বিসিবি সভাপতির পদ ছাড়তে রাজি পাপন, বোর্ড সভায় হতে হবে অনুমোদন। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। সো এখানে কোনো বাধা নেই ওটা। লাহোরে অব্যাহত বাংলাদেশের অনুশীলন, ক্রিকেটারদের মাঝে পাকিস্তানকে হারানোর বিশ্বাস দেখতে চান মুশতাক। লা লিগার পর আজ শুরু প্রিমিয়ার ও ফরাসি লিগ, প্রথম দিন নামছে ম্যান ইউ ও পিএসজি। সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন, তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে। সরকার পতনের পর স্থবির হয়ে পড়েছে বিসিবির কার্যক্রম। অন্তরালে চলে গেছেন সভাপতি নাজমুল হাসান সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসি নিয়মের কারণে হস্তক্ষেপ করছে না অন্তর্বর্তী সরকারও। এই অবস্থায় আইসিসি নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা। রোববার তার সঙ্গে দেখা করেন 7 পরিচালক ও প্রধান নির্বাহী। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। সেখানে প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম অন্যদের কাছে নিশ্চিত করেন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। সেই সহযোগিতা যে পদত্যাগ সেটাও নিশ্চিত করেছেন এক পরিচালক। জানা গেছে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করা নাজমুল হাসান লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে পারেন যে কোনো সময়, তবে এটা কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে বলে জানা গেছে। পরিচালকদের মধ্য থেকে তখন একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে সভাপতির। এক পরিচালকের দাবি, সভার কোরাম পূর্ণ হতে অন্তত 9 জন পরিচালকের উপস্থিতি লাগবে, সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বাকিদের মধ্যে যারা সশরীরে 3 সভায় অনুপস্থিত থাকবেন তাদের পরিচালক পদ বাতিল হবে। নাজমুল হাসান পদত্যাগ করলেও পুরো বোর্ড ভাঙছে না, এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন দেশে থাকা পরিচালকরা। এর বাইরে অন্তর্বর্তী সরকার চাইলে একযোগে সব পরিচালক পদত্যাগ করতেও রাজি। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। সো এখানে কোনো বাধা নেই ওটা। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসাবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ দলের পাকিস্তান সফরের খবর জানাবো। পাকিস্তানকে হারানো সম্ভব, তবে এই বিশ্বাসটা সব ক্রিকেটারের মধ্যে দেখতে চান মুশতাক আহমেদ। স্পিন কোচ হয়েও বাংলাদেশের পেসারদের দেখে রোমাঞ্চিত তিনি। রাওয়ালপিন্ডির উইকেট না দেখায় এখনো প্রথম টেস্টের পরিকল্পনা করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের আগে ভাগে প্রস্তুতির সুযোগ দেওয়ায় পিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন কিংবদন্তি এই স্পিনার। আন্দোলন, কারফিউ, গণহত্যা, সরকার বদল, যার প্রভাব পড়েছিল দেশের ক্রিকেটে। বাংলাদেশের পরিস্থিতি জেনে ক্রিকেটারদের আগে ভাগে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানায় পিসিবি। বিসিবিও সে প্রস্তাব গ্রহণ করে। বোর্ড ও সমর্থকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুশতাক। আমাদের আগে ভাগে প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। বিসিবির বোর্ড কর্তা সহ সব স্টেক হোল্ডার পিসিবির প্রশংসা করেছে। এটা দুই বোর্ডের সুসম্পর্কের কারণে হয়েছে। আমরা যখন এসেছি পুরো ফোকাস এখন ক্রিকেটে। তবে পাকিস্তানের সব ভেন্যুর উইকেট আর কন্ডিশন এক না। বাবর আজম, শাহিন আফ্রিদিরা যেমন রাওয়ালপিন্ডিতে অনুশীলনের সুযোগ পাচ্ছে, টাইগাররা লাহোরেই সন্তুষ্ট। উইকেট সম্পর্কেও কোনো ধারণা নেই, তাই পাকিস্তান বধে কি পরিকল্পনা থাকছে তা এখনো অজানা। উইকেটে যদি ঘাস থাকে তাহলে বাড়তি পেসার থাকতেই পারে। আমরা তো এখনো উইকেট দেখিনি, তাই কি কম্বিনেশন হবে কিংবা পরিকল্পনা কেমন থাকবে তা বলা কঠিন। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি থাকবে। বাংলাদেশ কখনো পাকিস্তানকে টেস্টে হারাতে পারেনি। সাম্প্রতিক পারফরমেন্সও টাইগারদের পক্ষে কথা বলে না। তবে মুশতাক আহমেদ ভাবছেন ভিন্নভাবে। বেসিক আর বিশ্বাস, এই দুটি যদি ক্রিকেটারদের মধ্যে থাকে তাহলে অবশ্যই পাকিস্তানকে হারানো সম্ভব। আমি এই বিশ্বাসটা ছেলেদের মধ্যে দেখতে চাই। আরেকটা বিষয় খুব ভালো লাগে যে ওরা চ্যালেঞ্জ জানাতে জানে। গাদ্দাফি স্টেডিয়ামে টানা দ্বিতীয় দিনের মতো ঘাম ছড়িয়েছে বাংলাদেশ। আগের দিন রাতে পৌঁছে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। আশিক রুদ্র, চ্যানেল 24। এই দলের 4 দিনের ম্যাচে আজও বৃষ্টির বাধা। এখনো শুরু হয়নি চতুর্থ দিনের খেলা। ইসলামাবাদে সকাল থেকে বৃষ্টি, লাঞ্চ বিরতির পরও খেলা শুরু হতে পারেনি। কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও মাঠ এখনো অপ্রস্তুত। বৈরী আবহাওয়ায় তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছিল। প্রথম ইনিংসে বাংলাদেশ এই দলের 122 রানের জবাবে 4 উইকেটে 367 রান তুলে পাকিস্তান শাহিনস। সেঞ্চুরি তুলে সর্বোচ্চ 177 রানের ইনিংস খেলেন ওমর আমিন। জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগ। প্রথম ম্যাচে ফুলহ্যামকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। রেড ডেভিলদের হয়ে অভিষেকের অপেক্ষায় ম্যাথাইস ডি লিস্ট ও নুসাইড মাজরাউই। আর লিগ আতে রাত 1:45 মুখোমুখি লে হাভরে পিএসজি। লা লিগার পর আজ ফুটবল উন্মাদনায় বুধ হবার অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগের সমর্থকরা। নতুন মৌসুম, নতুন ভাবনা নিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের 33তম আসর। 5 নতুন কোচ মৌসুমে যোগ দিয়েছেন। লিভারপুল, চেলসি, ব্রাইটনের সাথে চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা সাউদাম্পটন ও ইপসউইচ কোচেরও নেই প্রিমিয়ার লিগের পূর্ব অভিজ্ঞতা। প্রমোটেড লেস্টার সিটি আবারও লিগ মাতানোর অপেক্ষায়। মৌসুমে যোগ হচ্ছে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি, যার মাধ্যমে একাধিক ক্যামেরা ফুটবলারদের অনুসরণ করবে। সিদ্ধান্ত নিতে আগের চেয়ে প্রায় 30 সেকেন্ড সময় কম লাগবে এই প্রযুক্তিতে।
প্রথম ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম। আলোচনা আর সমালোচনার মধ্যে এই মৌসুমেও রেড ডেভিলদের দায়িত্বে এরিক টেন হাগ, তবে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নেই। ম্যান সিটির কাছে কমিউনিটি শিল্ড হেরে বাজে শুরু হয়েছে ম্যানিউর। 2013 সালের পর নেই কোনো লিগ শিরোপা। আক্ষেপ ঘোচানোর সুর কোচের কণ্ঠে। We're looking forward, of course, I'm sure. আমরা জানি আমাদের লক্ষ্য কি। এই মৌসুমে শিরোপা ছাড়া কিছু ভাবছি না। নতুন ফুটবলার এসেছে, আশা করি তারা খুব দ্রুতই দলের সাথে মানিয়ে নেবে। We want to get him back as soon as possible. যদিও প্রথম ম্যাচে নতুন সাইনিং ফরাসি তারকা লেনি ইয়োরো খেলতে পারবেন না ইনজুরিতে। একই তালিকায় রাসমুস হল্যান্ড ও লুক শ। তবে ম্যান ইউ জার্সিতে অভিষেকের অপেক্ষায় ম্যাথাইস ডি লিক্ট ও নুসাইর মাজরাউই। ফুল ফিট স্কোয়াড পাচ্ছে ফুলহ্যাম। ক্লাব রেকর্ড ফিতে যোগ দেয় এমিলি স্মিথও প্রথম ম্যাচ খেলার অপেক্ষায়। দুদলের 61 দেখায় ম্যান ইউ জিতেছে 41 ম্যাচ, বিপরীতে ফুলহ্যাম 8টি। আর লিগে 34 দেখায় 24 জয় এরিক টেন হাগ শিষ্যদের। শাফাত মিদু, চ্যানেল 24। এদিকে মৌসুমে লা লিগায় প্রথম দুই ম্যাচে কেউ জেতেনি। এক গোলে ড্র হয়েছে আতলেতিক বিলবাও, খেতাফে ও বেতিস জিরোনা ম্যাচ। গেল আসরে চমক দেখানো জিরোনা 3 থেকে লিগ শেষ করেছে। এবার অবশ্য শুরুটা হয়েছে পয়েন্ট হারিয়ে। শুরুতে লিড নেয় স্বাগতিক বেতিস, স্কোর শিটে নাম তোলেন মার্ক বার্ত্রা। দ্বিতীয়ার্ধে এসে সমতায় ফেরে জিরোনা, গোল করেন গ্যাব্রিয়েল মেসে হই। ম্যাচে বল দখলে আধিপত্য ছিল জিরোনা। পরিবর্তন আসছে হকি ফেডারেশনেও। বর্তমান কমিটি ভেঙে আবারও আসতে যাচ্ছে অ্যাডহক কমিটি। পরিবর্তন আসছে পরিকল্পনাতেও। স্কোয়াডে বিতর্কিত ব্যক্তিরা থাকায় স্থগিত করা হয়েছে জাতীয় দলের জার্মানি সফর। মৌলানা ভাসানী স্টেডিয়ামে শুনশান নীরবতা। দেশের হকির আতুরঘর এখন রূপ নিয়েছে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরুদ্দেশ সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ। ফেডারেশনে আসছেন না কোনো কর্তা। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেকেই পলাতক। অন্য অনেক ফেডারেশনের মতো স্থবিরতা হকিতেও। অ্যাডহক কমিটিতেই সমাধান দেখছেন যুগ্ম সাধারণ সম্পাদক। হকি ফেডারেশনের কিছু পুনর্গঠন করতে হবে, কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি, এটা আমরা প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি এবং উনি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আপনি মাননীয় উপদেষ্টার সাথে কথা বলবেন। সংগঠক সাবেক খেলোয়াড়দের নিয়ে আমরা হয়তো কালকের মধ্যে একটা বসার প্ল্যান করছি এবং আশা করি একটা সুন্দর কমিটি, যাতে হকির স্বার্থে একটা ভালো কমিটি হয়, ওই কমিটি করার চেষ্টা করছি। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে জাতীয় দলের পরিকল্পনাতেও। স্থগিত করা হয়েছে 2 মাসের জার্মানি সফর। যে দলে ম্যানেজার হিসেবে রাখা হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও কোঅর্ডিনেটর রাখা হয়েছিল তার সহকারী খাজা তাহের লতিফ মুন্নাকে, হকির সাথে যাদের কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না। মাননীয় বিমান বাহিনী প্রধান এবং আমাদের ফেডারেশনের সভাপতি উনি এই বিষয়ে কনসার্ন এবং অলরেডি তাদের ভিসা স্থগিতের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। আজকে জানতে পেরেছি আরো বহিরাগত 4 জন ছিল। তো এইসব প্রেক্ষিতে একটু সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফেডারেশনের অচলাবস্থা কাটাতে না পারলে অনিশ্চয়তায় পড়তে পারে নভেম্বরে বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপ খেলা, যে টুর্নামেন্টে সেরা 6 থাকলে খুলে যাবে প্রথমবার জুনিয়র বিশ্বকাপের দুয়ার। সাগর জানাবো গায়ানা টেস্টের খবর। পেসারদের আধিপত্যে প্রথম দিন 17 উইকেটের পতন হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে 63 রানে 7 উইকেটে 97 রানে দিন শেষ করেছে ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। পেসারদের বিধ্বংসী বোলিংয়ে 100 রানের আগেই 9 উইকেট হারায় প্রোটিয়ারা। শেষ উইকেটে 63 রান যোগ করেন ড্যান পিয়েট ও ন্যান্ড্রে বার্গার। দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 160 রানে। পিয়েট সর্বোচ্চ 38 রানে অপরাজিত ছিলেন। শামার জোসেফ নিয়েছেন 5 উইকেট। জেডেন সিলসের শিকার 3টি। জবাবে ওয়েস্ট ইন্ডিজেও ভঙ্গুর অবস্থা। ক্রেগ ব্রাথওয়েট, কেচি কার্টি, হজ, জোশুয়া ডি সিলভারা ফিরেছেন 1 অঙ্কে। হোল্ডার 33 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ভিয়ান মুল্ডার নিয়েছেন 4 উইকেট। দুদলের প্রথম টেস্ট ড্র হয়েছিল। আবার ফিরছি ফুটবলের খবরে। মেজর লিগ সকারে খেলবেন সাবেক জার্মান তারকা মার্কো রয়েস। 2.5 বছরের জন্য লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সাথে চুক্তি করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষে এলএ গ্যালাক্সি। 25 আগস্ট হোম ম্যাচে আটালান্টার বিপক্ষে পরের ম্যাচ তাদের। ওই ম্যাচেই অভিষেক হতে পারে রয়েসের। গেল মৌসুমে ডটমুন্ডের সাথে 12 বছরের সম্পর্ক ছিন্ন করেন সাবেক জার্মান তারকা। 429 ম্যাচে করেছেন 170 গোল। স্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মেসি, সুয়ারেজদের ইন্টার মায়ামি।